রাসেলস ভাইপার সাপ বাংলাদেশের প্রায় বিলুপ্ত হওয়া বিষধর সাপ কিভাবে ফিরে এসেছে, এটি কতটা মারাত্মক এই সাপের দংশ। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে গত কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেলস ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 2 জন মারা গেছেন বলে জানা গেছে। রাসেলস ভাইপার সাপ বাংলাদেশের চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতি সহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত 10 থেকে 12 বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনায় প্রমাণ পাওয়া যাচ্ছে। এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার ফিরে এসেছে এবং কিভাবে এসেছে তা নিয়ে গবেষণা চলছে। কিভাবে ফিরে আসছে রাসেল ভাইপার বলছি, তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো সাবস্ক্রাইব করা হয়ে গেলে চলুন আবার ভিডিও শুরু করি। বাংলাদেশের রাসেলস ভাইপারের পুনরাবির্ভাব ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান। 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় 20টি রাসেলস ভাইপারের দংশনের ঘটনা বিশ্লেষণ করে গবেষণাটি 2018 সালে প্রকাশিত হয় জার্নাল অব দি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে। সে সময় ওই গবেষণায় উঠে আসে যে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 17টি জেলাতে রাসেলস ভাইপারের উপস্থিতি রয়েছে। এই গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলোতেই এই রাসেলস ভাইপার সাপের উপস্থিতি বেশি পাওয়া গিয়েছিল। ওই গবেষণায় উঠে আসে যে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তবে বর্তমানে আরো বেশি এলাকায় এই প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মিস্টার আহসান ধারণা প্রকাশ করেন যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেলস ভাইপার সবসময় ছিল, কিন্তু বংশবিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। সম্প্রতি বছরগুলোতে বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো। আগে কৃষি জমিতে বছরে একবার বা 2 বার ফসল ফলানো হতো এবং বাকি সময় পানির অভাব থাকায় জমি পরিত্যক্ত পড়ে থাকতো। 90-এর দশকে সেচ পদ্ধতির উন্নতির সাথে সাথে কৃষকরা বছরে 2 থেকে 3 বার ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময় পরিত্যক্ত থাকা শুরু করে। সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা এই সাপের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে বলে মিস্টার আহসান জানান। ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে, যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেলস ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন। এছাড়াও বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানান মিস্টার আহসান। এখন পর্যন্ত পদ্মা অববাহিকায় এই সাপ সবচেয়ে বেশি পাওয়া গেছে। আমরা দেখছি যেসব জায়গায় এই সাপ পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতেই কচুরিপানা রয়েছে, আবার কচুরিপানার মধ্যেও এই সাপ পাওয়া গেছে। কাজেই আমরা ধরে নিতে পারি কচুরিপানার উপরে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় এই সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছেছে। মূলত বাংলাদেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে রাসেলস ভাইপারের উপস্থিতি সবচেয়ে বেশি প্রমাণ পাওয়া গেলেও সম্প্রতি দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালীতেও এই সাপের দেখা মিলেছে বলে জানান অধ্যাপক ফরিদ আহসান। এছাড়াও 2014 ও 15 সালে উত্তর পশ্চিমাঞ্চলে কয়েকটি চর এলাকায় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে অন্তত 5টি রাসেলস ভাইপার সাপ অবমুক্ত করা হয়। তবে অধ্যাপক আহসান মনে করেন অবমুক্ত করা অল্প কয়েকটি সাপ বাংলাদেশে এই প্রজাতির সংখ্যা বাড়ানোর পেছনে খুব বেশি ভূমিকা রাখেনি। তো চলুন জেনে নেওয়া যায় কতটা মারাত্মক এই রাসেলস ভাইপার সাপের দংশন। বাংলাদেশে রাসেলস ভাইপারের দংশনের হার খুব বেশি না হলেও ভারতে প্রতি বছর যে পরিমাণে সর্পদংশনের ঘটনা ঘটে তার মধ্যে অন্তত 43% এবং শ্রীলঙ্কার প্রতি বছর মোট সর্পদংশনের ঘটনা 30 থেকে 40% রাসেলস ভাইপারের কারণে হয়ে থাকে। সাধারণত কৃষি জমিতে থাকে বলে মানুষ অনেক সময় সাপের গায়ে পা দেয় বা না জেনে একে বিরক্ত করে থাকে, আর রাসেলস ভাইপার বিপন্ন বোধ করলে আচমকা আক্রমণ করে থাকে। এই প্রজাতির সাপের কামড়ে কিছুক্ষণ পরেই দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয়। ব্যথার পাশাপাশি দংশিত স্থান দ্রুত ফুলে যায় এবং ঘন্টাখানেকের মধ্যে দংশিত স্থানে কাজ শরীরের আরো কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায়। দ্রুত চিকিৎসা না হলে নিম্ন রক্তচাপ, কিডনি অকার্যকর হওয়া বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2018 সালের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর প্রায় 54 লাখ মানুষ সাপের দংশনে দংশিত হয়, যার মধ্যে প্রতি বছর অন্তত 1 লাখ মানুষ মারা যায়। আর সাপের দংশনে আহত হয়ে বছরে প্রায় 4 লাখ মানুষের অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়।
অথবা পঙ্গুত্ব বরণ করেন। সংস্থাটির 2019 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর অন্তত 5,80,000 মানুষ সাপের কামড়ে শিকার হন এবং বছরে অন্তত 6,000 মানুষ সাপের কামড়ের ফলে মারা যান। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও কি নিয়ে আসতে পারে সেটি কমেন্টের মাধ্যমেই জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।